এই মানুষগুলোই হচ্ছে সোনার মানুষ। তারা মাটির সাথে মিশে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে সোনার ফসল ফলাচ্ছে আমাদের জন্য। পানি নিতে থাকে বাসায় হন আসি খুব অসহায় ভাই। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ আবার হ্যাঁ। তো ভাই আমাদের এই বড় ভাই আর কি যে ফসল ফলাতে যে কষ্ট বা সুখ এই দুইটার বর্ণনাই দিবে আর কি। তো বড় ভাই কিছু কথা বলবেন আর কি। ভাই আসসালামু আলাইকুম। আমরা ভাই কৃষক মানুষ, অত কষ্ট করে ধান আল্লাহ ফসল করছি, এখন আল্লাহ দিছে, এখন আল্লাহ হানি হানি বাসায় নিতে থাকা, এখন কি করাম লোক পাই না, খুব সমস্যা মাথা আছি। এই লোকটিরে কত ভাই আনছি, এখন লোকটি এই ধান কাটা তো এ হয়েছে যাইতো কাছে এক ভাই পারি না ভাই। ও হতাম হেরা বাদ যাইবো, হেরা বউর মুখ দেখবো না হলে শান্তি হইতো না। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, কই। হ্যাঁ 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 এনো বড় সমস্যা, আমার ক্ষেতের মালিক ভাই বিয়া শাদি করে না, বউরে কি খাওয়াইবো, হ্যাঁ খেতে কিভাবে ধান ফসাইবো, খালি এই চিন্তা ভাবনা করে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাটির মানুষের কথাগুলো কিন্তু মাটির মতোই। তারা সারাদিন যখন পরিশ্রম করছে আর পরিশ্রম শেষ করে যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যাবে, তারা কিন্তু একটু আনন্দ করলো। কাজ শেষে বা কর্ম শেষে এই আনন্দটুকুই মানুষের হৃদয় এবং শরীর এবং মনকে ভালো রাখে। তাই আমরা সবাই আসুন এই মাটির মানুষগুলোকেই ভালোবাসি সারা জীবন।